আমেরিকা ভয় দেখায় কিন্তু শেষ পর্যন্ত হেরে যায়। ভিয়েতনামে হেরেছে, আফগানিস্তানে হেরেছে, ইরাকে হেরেছে, তাহলে কেন ইরানে জিতবে? 2023 সালের 7 অক্টোবর থেকে পৃথিবী বদলে গেছে। হামাসের হামলা শুধু ইসরায়েলকে ধাক্কা দেয়নি, বরং পুরো মুসলিম দেশগুলোর মেন্টের শিফট ঘটিয়েছে। একটা বড় পরিবর্তন ঘটেছে, আরব লীগে ইরানের যোগদান। এখন ইরান আরব লীগের পূর্ণ সদস্য হতে যাচ্ছে। ইরান করেছে ড্রোন তৈরির কারখানা, চীনের সাথে তেলের চুক্তি, রাশিয়ার সাথে জোট। সৌদি করেছে ইরানের কাছে ফোন আলাপ, চীনের কাছে তেল বিক্রি, আমেরিকাকে ফাঁকি। তুরস্ক করছে ইরানের সাথে বাণিজ্য বাড়ানো, সিরিয়া দখল, ইউরোপকে ভয় দেখানো। মিশর হামাসকে অস্ত্র দিচ্ছে, ইসরায়েলের সাথে সম্পর্ক ঠান্ডা। পাকিস্তান করছে ইরানের গ্যাস পাইপলাইন। ইন্দোনেশিয়া করছে ইসরায়েলকে বয়কট, মালয়েশিয়ার সাথে একতা। এমনকি ইউএই, যারা আমেরিকার বন্ধু, তারাও ইরানের বাণিজ্যর পথ খুলে দিয়েছে। আমেরিকা করছে হাত চুলকানো ছাড়া কিছু না। ইসরায়েল চিৎকার করছে, হুমকি দিচ্ছে, কিন্তু কেউ শুনছে না। শুনুন, আপনি যে ভিডিওটি শুরু করতে যাচ্ছেন, এটি অন্য সব ভিডিওর মতো নয়। এটি একটি মিশন। আমি কিছু কথা বলবো যা কখনো ইউটিউবে বলা হয়নি। আমি কিছু গল্প শোনাবো যা ইতিহাসের পাতায় লেখা নেই। আমি কিছু পরিকল্পনা উচ্ছন্ন করব যা গুপ্তচর সংস্থাগুলো লুকিয়ে রেখেছে। আপনি যদি শেষ পর্যন্ত থাকেন, তাহলে পৃথিবীকে দেখার চোখ বদলে যাবে। প্রশ্নটা একটাই, আপনি কি প্রস্তুত? তাহলে শুরু করা যাক। প্রথমে জানি, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না। কেন জানেন? কারণ যুদ্ধ ততক্ষণ হয় যতক্ষণ এক পক্ষ অন্য পক্ষের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়। আজকের পৃথিবীতে কেউ কারোর চেয়ে বেশি শক্তিশালী নয়। আমেরিকার আছে ডলার, বিমানবাহী রণতরী, ড্রোন। ইরানের আছে জনশক্তি, অদম্য মনোবল। চীনের আছে কারখানা। রাশিয়ার আছে পারমাণবিক ক্ষেপণাস্ত্র। তাই কেউ বোতাম টিপবে না। কিন্তু যুদ্ধবিরতির মাঝেই এক অদ্ভুত খেলা চলছে, গোল্ড চেস খেলা। মানে দাবার মতো, কিন্তু সেখানে গুটি উধাও হয়ে যায়, তবুও খেলা থামে না। ইরান ট্রাম্পকে গোল্ড চেস খেলাচ্ছে। ট্রাম্পের গুটি সৌদি আরব, ইসরায়েল, ইউএস। ইরানের গুটি হেজবুল্লাহ, হুদি, হাসাদ আল সাবি। আর দর্শক পুরো মুসলিম বিশ্ব। আর এই দর্শক আজ এত স্মার্ট হয়ে গেছে যে বুঝে গেছে আমেরিকা ভয় দেখায় কিন্তু শেষ পর্যন্ত হেরে যায়। ভিয়েতনামে হেরেছে, আফগানিস্তানে হেরেছে, ইরাকে হেরেছে, তাহলে কেন ইরানে জিতবে? ইরানের সবচেয়ে বড় অস্ত্র ক্ষেপণাস্ত্র নয়, এটি ফতেমিউন ব্রিগেড, স্টেট অফ হরমুজ। আফগানিস্তানের শিয়া মুসলিম যোদ্ধা, যারা ইরানের হয়ে সিরিয়ায় লড়েছে। দ্বিতীয় অস্ত্র ড্রোনের কারখানা, শাহেদ 136 ড্রোন মাত্র $20,000 তৈরি। অথচ আমেরিকাকে ধ্বংস করতে প্রতিরক্ষার খরচ $5 মিলিয়ন। তৃতীয় অস্ত্র বন্দর, ইরানের বন্দর দিয়ে চীন যাচ্ছে পাকিস্তানে। চীনের ব্লেড অ্যান্ড রোড প্রকল্পের চাবি এখন ইরানের হাতে। চতুর্থতম অস্ত্র, ভয় না পাওয়া মানসিকতা। 2020 সালে ইরান যখন আমেরিকার আইন আল আসাদ ঘাঁটিতে মিসাইল হামলা করলো। আর পঞ্চমতম অস্ত্র, গোপনে আরব দেশের সাথে ফোন আলাপ। সৌদির সালমান ইরানের প্রেসিডেন্টকে ফোন করে বললেন, আমরা তোমার সাথে, প্রকাশ্যে না, কিন্তু প্রয়োজনে হ্যাঁ। শুনুন, 2023 সালের 7 অক্টোবর থেকে পৃথিবী বদলে গেছে। হামাসের হামলা শুধু ইসরায়েলকে ধাক্কা দেয়নি, বরং পুরো মুসলিম দেশগুলোর মেন্টের শিফট ঘটিয়েছে। পাকিস্তানের এক সাধারণ মসজিদের ইমাম বললেন, আমরা এখন বুঝেছি শুধু আরবরা নয়, সবার উচিত আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এরপর তুরস্ক বলেছে আমেরিকান ঘাঁটি বন্ধ। মালয়েশিয়া বলেছে আমেরিকার সঙ্গে কোনো সম্পর্ক নয়। ইন্দোনেশিয়ায় 25 কোটি মুসলিম প্রেসিডেন্টের উপর চাপ বাড়িয়েছে। এমনকি মরক্কো, যারা ইসরায়েলের সাথে সর্বাধিকরণ করেছিল, তাদের সংসদে বিল আনা হয়েছে সর্বাধিকরণ বাতিলের। কেন? কারণ পাবলিক প্রেসার। যখন গাজায় লাশের গাদা দেখে সাধারণ মানুষ রাস্তায় নামে,
তখন আর শাসকরা আমেরিকার কথা শোনে না। এখানেই বড় কথা, এই জাগরণের নেতৃত্ব দিচ্ছে ইরান না আংশিক সত্য। ইরানকে তারা পছন্দ করে না, কিন্তু ইরানের সাহসকে পছন্দ করে। তাই অদ্ভুত জোট তৈরি হয়েছে। সৌদি, ইরান, তুরস্ক, পাকিস্তান সবাই এক সুরে গাইছে। দেশে দেশে আমেরিকা বিরোধী স্লোগান। ইতিহাসে প্রথমবারের মতো উম্মা শব্দটি ব্যবহার করেছে সরাসরি টেলিভিশন। ট্রাম্প এই জাগরণ দেখে ভয় পাচ্ছে, কারণ তিনি জানেন মুসলিম দেশগুলো একজোট হলে তার কিছু করার নেই। আসুন ট্রাম্পের মাথার ভিতরে ঢুকে পড়ি, তিনি কি ভাবছেন। প্রথমে, ট্রাম্প একজন ব্যবসায়ী, তিনি জানেন যুদ্ধ মানে টাকা লোকসান। ইরাকের যুদ্ধে $2 ট্রিলিয়ন খরচ করেছে আমেরিকা। আফগানিস্তানে আরও $2 ট্রিলিয়ন। এইসব টাকা দিয়ে আমেরিকায় সেতু, স্কুল, হসপিটাল বানানো যেত। দ্বিতীয়ত, আমেরিকার সেনাবাহিনী ক্লান্ত। 20 বছর যুদ্ধ করে সেনারা পোড় খেয়েছে। নূতন যুদ্ধে পাঠাতে প্রেসিডেন্টের সাহস লাগে। ট্রাম্পের তা নেই। তৃতীয়ত, নির্বাচন। ট্রাম্প যদি ইরানের সাথে যুদ্ধ ঘোষণা করে, তাহলে তেলের দাম $200 উঠবে। আমেরিকায় গ্যাসের দাম বেড়ে যাবে। ভোটাররা তখন ট্রাম্পকে পরিত্যাগ করবে। চতুর্থ, ইরান তাকে ব্ল্যাকমেল করতে পারে। পঞ্চমতম, ইরান যদি ইসরায়েলে আঘাত করে, ট্রাম্পের ইহুদি ভোটাররা তাকে বাদ দেবে। সুতরাং ট্রাম্পের সবচেয়ে ভালো অপশন ভয় দেখানো, কিন্তু কোনো বড় পদক্ষেপ না নেওয়া। আর ইরান তা জানে, তাই ইরান সাহস দেখায়। যে চোখে চোখ রেখে টিকে থাকতে পারে সে জেতে। আর এই খেলায় ইরান এগিয়ে। এবার বলি এমন তথ্য যা আপনাকে চমকে দেবে। 2025 থেকে 2026 আমেরিকা ইরানের উপর সরাসরি হামলা করবে না। পরিবর্তে তারা কাজে লাগাবে ভয়কে। কিভাবে? ভারতের সঙ্গে আমেরিকার একটি গোপন চুক্তি আছে। ভারত ইতিমধ্যে ইরানের চাহাবার বন্দরে বিনিয়োগ করেছে, কিন্তু আমেরিকা চাপ দিচ্ছে চাহাবার বন্ধ করো, না হলে তোমার উপর নিষেধাজ্ঞা। একই সময় আমেরিকা পাকিস্তানের চাপ কমিয়েছে, কারণ পাকিস্তান আমেরিকার বন্ধু না, পাকিস্তান সৌদির বন্ধু। একটা বড় পরিবর্তন ঘটেছে, আরব লীগে ইরানের যোগদান। গত বছর সৌদি, ইরান, চীন মধ্যস্থায় সম্পর্ক স্বাভাবিক করে। এখন ইরান আরব লীগের পূর্ণ সদস্য হতে যাচ্ছে। আরব লীগের নিয়ম, এক সদস্যর উপর হামলা মানে পুরো সদস্যর উপরে হামলা। অর্থাৎ ট্রাম্প যদি ইরানে হামলা করে, তাহলে তাকে 22টি আরব দেশের সঙ্গে যুদ্ধ করতে হবে। এটাই বড় শক। এই খবর এখনো পাকাপাকি হয়নি, তাই ইউটিউবে কেউ বলেনি। আমি প্রথম বলছি, ইরান আরব লীগ চূড়ান্ত হতে যাচ্ছে। তাহলে ট্রাম্প এখন কি করবে? তিনি ব্যর্থ হয়ে বসবেন আলোচনার টেবিলে। ইরান বসবে, ফল হবে মধ্যপ্রাচ্যের আমেরিকার প্রভাব শেষ। এই দৃশ্যগুলো কল্পনা নয়, এটি বাস্তবতা। আমি শুধু বলছি, তাই ইতিমধ্যেই গোপনে ঘটে যাচ্ছে। আপনি কেন এই গল্প শুনছেন? কারণ আপনাকে সচেতন হতে হবে। পৃথিবী পাল্টাচ্ছে, মিডিয়া কিন্তু এগুলো বলছে না। আমি বলছি, ট্রাম্প শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্য ছেড়ে চলে যাচ্ছে, কারণ তার কোনো উপায় নেই। ইরান জিতছে শান্তিপূর্ণভাবে, নীরবে, কৌশলে। মুসলিম দেশগুলো জিতবে, কারণ তারা একাত্র হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, কেউ কাউকে ভয় পায় না। ইরান করেছে ড্রোন তৈরির কারখানা, চীনের সাথে তেলের চুক্তি, রাশিয়ার সাথে জোট। সৌদি করেছে ইরানের কাছে ফোন আলাপ, চীনের কাছে তেল বিক্রি, আমেরিকাকে ফাঁকি। তুরস্ক করছে ইরানের সাথে বাণিজ্য বাড়ানো, সিরিয়া দখল, ইউরোপকে ভয় দেখানো। মিশর হামাসকে অস্ত্র দিচ্ছে, ইসরায়েলের সাথে সম্পর্ক ঠান্ডা। পাকিস্তান করছে ইরানের গ্যাস পাইপলাইন। ইন্দোনেশিয়া করছে ইসরায়েলকে বয়কট, মালয়েশিয়ার সাথে একতা। এমনকি ইউএই, যারা আমেরিকার বন্ধু, তারাও ইরানের বাণিজ্যর পথ খুলে দিয়েছে। আমেরিকা করছে হাত চুলকানো ছাড়া কিছু না। ইসরায়েল চিৎকার করছে, হুমকি দিচ্ছে, কিন্তু কেউ শুনছে না। এই বাস্তবতা আপনি বিশ্বাস করুন আর নাই করুন, এটাই সত্য। কেউ আমেরিকাকে ভয় পায় না।
2026 সালের শেষের দিকে আপনি নিজের চোখে দেখবেন ট্রাম্প ইরানের সাথে চুক্তি করতে ব্যর্থ হয়েছে। ধরুন 2030 সাল, পৃথিবীর মানচিত্রে কোনো মহাশক্তি নেই, আছে নেটওয়ার্ক। ইরান, চীন, রাশিয়া, তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া, এই 6টি দেশ মিলে গড়ে তুলছে এক নূতন জোট, ন্যাশনাল অফ দ্য ইস্ট। ইরান আমেরিকা চুক্তি অনুযায়ী আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে সরে গেছে, আর এই শিক্ষা দিয়েছে ইরান। পৃথিবী কৃতজ্ঞ থাকবে ইরানের কাছে। এবার বলুন, আপনি কি কাউকে ভয় পান? ভয় পাওয়া বন্ধ করুন, কারণ যারা ভয় পায় না তারাই ইতিহাস লেখে। এই ভিডিও শেষ হলো, কিন্তু ইতিহাস তো শেষ নয়। আপনি এখন কমেন্ট করুন ট্রাম্প শেষ পর্যন্ত কি করবেন। শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কারণ আমি আবার ফিরব নূতন গল্প নিয়ে।